আমাদের এখানে এবার কি বলছে দেখ, একটা স্কিউড স্ট্রাকচার, একটা ব্যালেন্স মানে স্কিউড স্ট্রাকচারে যে কোনো একটা এলিমেন্টকে খুঁজে পাওয়া আনব্যালেন্স বিএসটিতে, মানে আমি ব্যালেন্স বিএসটি কেন বানাচ্ছি আনব্যালেন্স বিএসটি থাকতে, একটা স্কিউ স্ট্রাকচার যদি ফর্ম করে কোনোভাবে ইয়েটা এরকম ট্রিটা, তাহলে কোনো একটা নাম্বারকে খুঁজে পেলে, দেখ ধর একটা 50-তে আছে, তো তাহলে আমি প্রথমে রুট নোডে যাব। তারপর কি বলছে, নাম্বারস গুলোকে একটা অর্ডারে সাজাতে হবে, অ্যাসেন্ডিং অর্ডারে সাজালাম। একটা আনব্যালেন্স বাইনারি ট্রি বানানোর জন্য কি করতে হয়, একটা অ্যাসেন্ডিং অর্ডারে সাজাতে হয়। তারপরে কি 10 থেকে তারপর সেটাকে এখন স্কিউ স্ট্রাকচারটা বানিয়ে দেবো। এবার ধরো আমাকে বললো 50 নাম্বার, এই যে 50 এলিমেন্টে যেটা এখানে আছে খুঁজে বার করতে, তাহলে প্রথমে আমি কি চেক, রুট নোডে যাব। রুট নোডে গিয়ে কি কম্পেয়ার করে কি দেখবো, 50 10-এর থেকে বড়। এবার যেটা বড় হয় বাইনারি ট্রিতে কি হয়, সেটা রাইট সাইডে থাকে নোডের, রাইট সাইডে যাব। আবার 50 কি 20-র থেকে বড়, আবার রাইট সাইডে যাব। আবার 30 কি 50-র থেকে বড়, ওরকম রাইট সাইডে যেতে থাকবো। করতে করতে আমি 5টা ইটারেশনের পরে তো 50টাকে খুঁজে পাবো। তাই জন্য আমার কি অপারেশনের অর্ডারটা কত হয়েছে, লগ এন, যেটা বেশি, এটা টাইমটা কনজিউম করছে তো অনেকটা, 5বার আমাকে ইয়ে করতে হবে। আমি কি চেষ্টা করবো কম টাইমে ব্যাপারটা হয়, তাই তো? তাই জন্য যখন আমি যে ব্যালেন্স স্ট্রাকচারটা বানাচ্ছি, মাঝে একটা 30টাকে রুট নোট নিয়ে এইদিকে 30, এদিকে 20-10 যাচ্ছে, এদিকে 50 যাচ্ছি। তো এইভাবে কম্পেয়ার করলে দেখ, প্রথমে যখন আমি কি করলাম, 50 30 থেকে কি বড়, তাহলে আমি রাইট সাইডে গেলাম। তারপর দুটো ইটারেশনের মধ্যে মানে 3টে কম্পারিজনের মধ্যে এইভাবে আবার 40 50 থেকে আরেকবার রাইটে গেলাম, দিয়ে 50 পেয়ে গেলাম। তাই 3টে কম্পারিজনের মধ্যে পেয়ে গেলাম। তাহলে আমার কি লগ এন নাম্বার অফ ইয়েতেই ব্যাপারটা হয়ে যাচ্ছে। সো দিস ইজ মানে ব্যালেন্স বাইনারি ট্রিটা খুব ইয়ে। তা ম্যাক্সিমাম নাম্বার ফিটারেশনটা আরেকভাবে বুঝিয়েছে দেখ এখানে। তাহলে আমাকে কি প্রত্যেকবার সার্চ স্পেস কি 2i করে কমছে না আগে, সিমিলার টু দা ওই তোর ইয়ে অ্যালগোরিদম, বাইনারি সার্চ অ্যালগোরিদম। তাহলে এখানে লিখেছে দেখ, প্রথমে কতগুলো সার্চ, প্রথমে কি সার্চ স্পেসটা এরকম করে পাচ্ছে 2i n ইকুয়ালস টু 20 প্লাস 21 2 স্কোয়ার প্লাস ইয়ে। এটা একটা হারমোনিক প্রোগ্রেশনের ফর্মুলা, তো লগ লাগিয়ে এটাকে ইয়ে করেছে। এই জায়গাটা যদি বুঝতে না পারিস আমাকে নোটটা দেখবি দিয়ে বলবি, ঠিক আছে? হাইটটা বার করছে এভাবে, তো হাইটটা কিভাবে হচ্ছে, প্রথমে 2 টু দি পাওয়ার 0, একটার জন্য 2 টু দি পাওয়ার 0 হবে, মানে একটা 2 টু দি পাওয়ার 1, 2 টু দি পাওয়ার n, এরকম কতগুলো সার্চ করতে হচ্ছে তোকে, ঠিক আছে? তার তারপর কি হ্যাশিং এর কথা বলেছে দেখ। হ্যাশিং এর কথা কি, হ্যাশিং এ কি বলছে তো, হ্যাশিং তো মানে হ্যাশিং একটা কম্পিউটার সায়েন্সের টেকনিক। সেটাও কিভাবে করতে আমি বললাম, বলে দিচ্ছি এখন, সেটা পড়বি এই জিনিসগুলো, এবার থিওরিটিক্যাল পার্ট তোকে পড়তে হবে। আমার সেইভাবে বোঝানোর আর কিছু থাকছে না এই জায়গাগুলোতে। পলিশন কি আমি তোকে বললাম যে অনেক সময় হ্যাশ ফাংশনে একটা জিনিস একই জায়গায় দুটো জিনিস চলে আসছে দেখাচ্ছিলাম না, তো 5 এর রেসপেক্টে তখন একটা উপরে যেতে হবে। হ্যাশিংটা আচ্ছা আমি এখানেই লিখছি, ওইখানে অনেক যে, হ্যাঁ এই তো, এই 65 55 75 এক জায়গায় চলে আসছে তো। তাহলে একটা ঘরের মধ্যে মানে একটা স্পেসের মধ্যে তোকে 3টে জিনিস দিচ্ছিস, ওটা তো মানে এখানে দিয়ে দিচ্ছিস। কিন্তু কম্পিউটারে দেখবি একটা পিকচারকে দুবার ডাউনলোড করলে ওর পর একটা 1 বলে কথা চলে আসে না, 1 2 3 যতবার ডাউনলোড করতে থাকবি সেম ফাইলকে, ব্র্যাকেটের মধ্যে এখন 1 2 করে লেখে। মানে ধর তোর ফাইলটার নাম এ, প্রথমে ডাউনলোড করলে এ হিসেবে ডাউনলোড হবে, তারপরে A1 A2 এরকম করে ডাউনলোড হয় দেখবি। কাইন্ড, বুঝতে পারছিস? সেম জায়গাতে তুই সেম নেমে অনেক সেম স্পেসে